হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? MRS ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে হচ্ছে আমাদের মা মনসার রান্না পুজো। তো সকাল থেকেই শুরু হয়ে গেছে বাজার দোকান সবটাই। তো সাংসারিক সমস্ত বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে এখন দেখো কিচেনে চলে এসেছি। তো দুধটা জাল দেব। তো দুধ ছেলে খাবে, প্লাস চা বানাবো। তো চলছে সাংসারিক কাজকর্ম, আর শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আজকের আমার এই ব্লগ আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। একদম সপরিবারে ফ্যামিলি ব্লগ। তো চলো, এখানে মোটামুটি দেখো দুধটা জাল দিয়ে দিয়েছি। আর বাবানের জন্য বানাবো সকালবেলা কমপ্লান, আর আমাদের জন্য বানাচ্ছি কিন্তু চা। আর আমি যখন চা বানাই এভাবেই কিন্তু দুধটা জাল দিয়ে তারপর বানাই। এতে কী হয়, চায়ের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। আর সকালবেলা একটু চা না খেলে একদমই ভালো লাগে না। তো চলো, আজকে যেহেতু আমাদের বাড়িতে রান্না পুজো, তাই রান্না বান্নার ঝামেলা সেভাবে আজকে করলাম না। যতটা শর্টকাটে সারা যায় সেটাই ব্যবস্থা। তো আজকে বানাবো গোলা রুটি। দেখো, এখানে কিন্তু ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে আছে সুজি, ময়দা, চিনি, পরিমাণ মতো নুন, আর হচ্ছে 2 টিস্পুন মতো কাঁচা মৌরি, আর দুধ দিয়ে কিন্তু জল আর দুধ সমস্ত মিক্স করে কিন্তু এই ব্যাটারটা সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। তো একটু সুজিও দিয়েছি, তাই এটাকে খুব সুন্দর করেই বানাতে হবে। তো একটু সেট হওয়ার জন্য ব্যাটারটা রেখে দিলাম। আর এদিকে দেখো, আজকে বানাবো ফাইনালি সিদ্ধ ভাত। তো এর মধ্যে চাল, মুগের ডাল, লঙ্কা, তেল, নুন সব কিছু দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে আর চলে এসেছি এখন ঘরে। তার কারণ কি, হাজব্যান্ডের অফিস আছে আজকে। ছেলেকে আর স্কুলে পাঠাবো না, তার কারণ আজকে সারাদিন আমার নিঃশ্বাস ফেলার মতো সময় নেই। এর ফাঁকে দেখো একটু ঘরে চলে এসেছি। আসলে কি বলো তো, এই ঘরটা পরিষ্কার করতে না পারলে না আমার মনটাও কিন্তু একদমই শান্তি হয় না। তো সকালবেলা কিন্তু একবার সমস্ত বাসি জামা কাপড় চেঞ্জ করে বলতে পারো একবার স্নান হয়েই গেছে। আর আজকে যে কখন আবার স্নান করব, আজকে কিন্তু 2বার করে স্নান করতে হবে। তো যাই হোক, চলো এখানে বিছানাটা একটু গুছগাছ করে নিলাম। আবারও চলে এসেছি কিন্তু কিচেনে। যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটা অনেকক্ষণ সেট হওয়ার জন্য একটু রেখেছিলাম। আর এখানে দেখো চাটু বসিয়ে দিয়েছি। তো আজকে কি বলো তো, সপরিবারের সবাই কিন্তু আমরা এইটা দিয়ে কিন্তু ব্রেকফাস্ট করব। আর তার সাথে কিন্তু হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সটাও কিন্তু আমি রেডি করব। তো এই মানে গোলা রুটিটা বানানোর সময় আমার কিন্তু পাটিসাপটার কথা ভীষণ মনে পড়ছে, যেটা কিন্তু আমার শাশুড়ি মা ভীষণ সুন্দর বানাতো। তবে হ্যাঁ, থাকতে থাকতে কিন্তু আমি সবটাই শিখে নেওয়ার চেষ্টা করেছি এবং শিখেও গেছি। তো যাই হোক, এখন দেখো আমি কিন্তু ফাইনালি শ্বশুরমশাই আগে খাবে। তো 2-4টে বানিয়ে আগে ওনাকে দিয়ে দেবো, তারপর কিন্তু আমাদের জন্য বানাবো। তো সকাল থেকেই তো শুরু হয়ে গেছে সাংসারিক কাজকর্ম। আর তোমরা যারা বাঙালি ঘরে ঘরেই অবশ্যই এটা হয়। আর দেখো, এখানে কিন্তু বাজার থেকে মাছ এসে গেছে। আর এই যে আমার চায়ের মেয়ে তানি, ও কিন্তু একদম কলতলায় চলে এসেছে সমস্ত মাছ নিয়ে। তার কারণ আজকে মাছের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, আরও কিন্তু বাজারে গেছে আনার জন্য। তো এই কলতলায় একটু বেশ অগোছালো ভাবে মানে গুছিয়ে গেছি আর কি। অগোছালো মানে রান্নাঘরে হয়, তো কলতলায় একটু পরিপাটিভাবে ধোয়া যায়। আর এখানে দেখো ফাইনালি হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সটা কিন্তু রেডি করে দিয়েছি। দেখো, স্যালাড, খেজুর, মিষ্টি, আর এটাকে একটু মানে এরকমভাবে মুড়ে ফয়েল পেপার দিয়ে এটা উল্টে দেবো। তাহলে কি হবে, এটা বেশ গরম থাকবে। তো এভাবেই কিন্তু সকাল থেকে চলছে সাংসারিক কাজকর্ম। আর আসলে কি বলতো, আমার যেহেতু যৌথ পরিবার, সবাইকে নিয়েই আমাকে চলতে হয়। তো যাই হোক, এখানে দেখো সমস্ত মাছ কিন্তু এসে গেছে, একদম পরিপাটিভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এগুলো কিন্তু ফাইনালি এখন ফ্রিজের মধ্যে স্টোর করব। আর রাতে তো রান্না করবোই, তোমরা কিন্তু সঙ্গে থেকো বন্ধুরা। তো আমাদের রান্না পুজো, ঠিক আছে? তো সমস্ত বাজার দোকান তো এসে গেছে। আর এখানে দেখো শ্বশুরমশাই কিন্তু বসে গেছে। আর শ্বশুরমশাইয়ের মুখ থেকে একটু শুনে নাও। বইয়েরা হিসাব করে করতে হবে। আচ্ছা,
চান টান করে খাওয়া দাওয়া করে সব পূর্ণবান্না হবে, আর সন্ধ্যেবেলা রান্না বান্না হবে। আচ্ছা, আর কি বলবো, সবাই দেখতে বলবো ব্লগ। আচ্ছা দেখো, দাদু বলছে এই আজকে আমাদের রান্না পুজোর ব্লগ কিন্তু তোমরা সবাই কিন্তু দেখবে, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই আমার পরিবারে চলে আসবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার সবাইকে অনুরোধ রইল। তো রান্না পুজোর পুরো ব্লগ তোমাদের স্টেপ বাই স্টেপ আমি কিন্তু শেয়ার করব। আর তো চলো, এখন তো মানে সকালবেলা রান্না বান্না মোটামুটি কিছুটা হয়েছে, আর এই যে শ্বশুরমশাই বসে গেছে, সমস্ত পরিমাণ এখন করে রাখবে। তারপর কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা সব পূর্ণবান্না করব, সঙ্গে থাকো। আর এখানে দেখো মানে সমস্ত মুদিখানাও এখানে আনা হয়েছে বেশ কিছু, আর কয়েকদিন আগেও আনা হয়েছে, তো আজকেও আনা হয়েছে। আর যেহেতু আমাদের গুড়ের মানে উলের বড়া করতে হয়, তার জন্য কিন্তু গুড় আর এই আটা আনা হয়েছে, তো ব্যাটার বানানো হবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমরা কিন্তু সবাই সঙ্গে থাকবে। আর শ্বশুরমশাই তো এই সমস্ত নিয়ে বসেই আছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে বিকাল প্রায় 4:30। তো সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু এখন স্নানটা সেরে নিলাম। তার কারণ কি, আমাদের এই আজকের দিনটায় মানে দুবার করে স্নান করতে হয়। একবার সকালবেলা স্নান করেছি, আর স্নান করার পর কিন্তু আর কোনো রকম খাওয়া দাওয়া করা যাবে না। তো এটাই হচ্ছে নিয়ম, যেহেতু সন্ধেবেলায় একদম রান্নাবান্নায় ঢুকতে হবে। তো চলো, এখন ইভিনিং টাইম, কিছু করার নেই। এই 4:30 সময় কিন্তু আমাকে স্নান করতে হলো। তো কয়েকটা জামা কাপড় আছে, এগুলো মেলে দেবো, তারপরে একটু ছাদে ঘোরাফেরা করব, তারপরে আবার নিচে যাব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো কিছু করার নেই, আজকে এই পুজোটা কিন্তু খুব ভালোভাবেই দায়িত্বটা পালন করতে হবে। আর আমি বাড়ির বউ, তো দায়িত্বটা আমারও কিন্তু অনেকটাই আছে বলতে পারো। আর সত্যি কথা, তো চলো, এখন অনেকটাই বেলায় স্নান করেছে, কিছু করার নেই, পরিবার সবাইকে নিয়েই আমাকে চলতে হবে। আর সত্যি কথা বলতে কি, দেরিতে হলেও আর শিখে গেছি শ্বশুর বাড়িতে পরিবারকে নিয়ে গুছিয়ে রান্না পুজোর দায়িত্ব থেকে রান্না সবটাই করতে হবে। তো এখানে দেখো জায়ের মেয়ে তানিয়া কিন্তু এখানে বসে গেছে, তো ও একটু পূর্ণ করতে ভালোবাসে, তাই সাথে তো আমি আছি। এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা, তো সারা দুপুরে কিন্তু জোগাড় জাতি এই সমস্ত কিছু হচ্ছে। আর এখন দেখো আমি কিন্তু শাড়ি টাড়ি পরে নিয়েছি, একদম রান্নাঘরে ঢুকবো, এখন আমাকে খুব বাঁধতে হবে। তো যেহেতু আজকে রান্না পুজো, তো চলো কতটা কি প্রিপারেশন করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আশা করছি তো আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো এখন আমি যাচ্ছি সোজা রান্নাঘরে, আর কতটা কি প্রিপারেশন করেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চলো। তো রান্নাবান্নার প্রিপারেশন চলছে, চাল ডাল সবটাই ভিজিয়ে দিয়েছি। আর এই মুসুর ডালটাও কিন্তু বলতে পারো আমাদের রান্না পুজোর কিন্তু মাস্ট। তো এখানে সমস্ত নুন হলুদ মাখানো হয়েছে ধুয়ে টুয়ে, এটা হচ্ছে চালটা। তো অনেক কিছুই প্রিপারেশান আছে, অনেক কিছুই রান্নাবান্না আছে, তো চলো সবটাই। আর এখানে দেখো মশলা বলতে আজকে শুধু এই 2 রকম সর্ষে কাঁচা লঙ্কা বাটবো, আর এই লঙ্কাটা বাটবো, আর আদা, এই থাকবে আজকের মশলা। আর নুন হলুদটা তো আছেই, তেলটাও আছে। তো এখন যে মানে কিছু কিছু করে আস্তে আস্তে করা হচ্ছে। তো সমস্ত যে ভাজা সেগুলো কিন্তু এক এক করে এভাবে ধুয়ে ধুয়ে নুন হলুদ মাখানো হচ্ছে। বেশ কিছুটা হয়ে গেছে, এখনও কিন্তু বেশ কিছু বাকি আছে। তো চলো এগুলো কিন্তু গুছিয়ে নিই। আর তানি কিন্তু এগুলো করছে, অনেকটাই হেল্প করছে। তো বলতেই পারো যে জোগাড় জাতির পাশাপাশি কিন্তু রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি। দেখো এখানে কিন্তু মুসুর ডালটা বসিয়েছি, আর জোগাড় জাতি টুকটুক করে হচ্ছে। তো আজকে কিন্তু সপরিবারের সবাই মিলে একসাথে কিন্তু এই রান্না পুজোর মানে আয়োজন করেছি, আর সবাই মিলে একসাথে কিন্তু সপরিবারে এই পুজোটাকে মানে খুব ভালোভাবে কি বলবো পরিচালনা করব, ইচ্ছা আছে। তো একদম সপরিবারে সবাই মিলেই কিন্তু এটা আমরা করছি, কারণ এত বড় একটা পুজো, এত রান্নাবান্না একার পক্ষে কিন্তু সম্ভব নয়। তাই সবাই মিলেই কিন্তু অনেক আনন্দ করে এনজয় করেই কিন্তু মা মনসার রান্নাবান্নাগুলো করছি। তো সবার আগে ওল সিদ্ধ হয়ে গেছে, তারপরে এখন বসিয়েছে মুসুরের ডাল। তো এখানে যে ইলিশ মাছ,
তো সেই মাছটার মধ্যে কিন্তু নুন আর হলুদ মাখানো হচ্ছে, যেটা সকালবেলা ধুয়ে ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল। আর এখন হচ্ছে সমস্ত মাছ যেগুলো আছে সমস্ত কিন্তু নুন হলুদ মাখিয়ে নেব, তারপর কিন্তু রান্নাটা শুরু করব এই সমস্ত মাছের পর্বটা। আর এদিকে দেখো ফাইনালি কিন্তু মসুর ডালটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা হচ্ছে নারকোল দিয়ে ডাল বানাবো। তো এই ডালটা এত সুন্দর খেতে হবে যে মানে কি বলবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, চালতাটা কিন্তু শিলের মধ্যে থেতো করা হচ্ছে, তা না হলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে যে চাটনিটা হবে একদমই কিন্তু হবে না, ভালো হবে না। তো দেখো এখন কিন্তু এখানে ফাইনালি নারকোলটা কোড়া হচ্ছে, যেটা নাকি মসুর ডালে দেওয়া হবে। নারকোলটা এভাবে কোড়া হচ্ছে। আর এখানে দেখো ওলের যে বড়া হবে সেই ওলের ব্যাটারটাই কিন্তু এখানে রেডি করা হচ্ছে। আর এই রান্না পুজোর ডালটা কিন্তু সবার ভীষণ প্রিয়। দেখো অলমোস্ট হয়ে গেছে। ওপর থেকে কিন্তু এভাবে নারকেল ছড়িয়ে তারপরে কিন্তু আমি এটাকে একটু মিক্স করে দেবো, আবারও কিন্তু নামিয়ে ওপর থেকে একটু নারকেল ছড়িয়ে দেবো। তো এভাবেই কিন্তু আমাদের এখানে ডালটা বানানো হয়। আর ফোড়নে আছে তেজপাতা আর শুকনো লঙ্কা, অল্প একটু হলুদ দিয়ে কিন্তু ডালটা সাঁতলেছি, পরিমাণ মতো নুন আর মিষ্টি কিন্তু অনেকটাই, ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে। তবে এই ডালটাও কিন্তু বলতে পারো আমাদের এই মা মনসার কিন্তু ভীষণ প্রিয়। তো তেল এখানে বসিয়ে দিয়েছি আর সমস্ত ভাজা কিন্তু এক এক করে ভাজবো। সবার আগে দুটো ওল ভেজে নেব, তারপরে এই সমস্ত আলু। তো এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত ভাজাগুলো করে নেব। আসলে কি বলতো, মানে আগে আমি এত কিছু করতে পারতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে থাকতে থাকতে সবটাই শিখে গেছি। সত্যি কথা, দেরিতে হলেও আর শিখে গেছি শ্বশুরবাড়িতে গুছিয়ে পরিবারকে নিয়ে রান্না থেকে সব দায়িত্বটাই কিন্তু পালন করতে। আর রান্না বান্নাটা আমি এখানে করছি, তো টানি মাঝে মাঝে আসছে একটু হেল্প করতে। তো চলছে আমার, দেখো দিদিকে দুটো করা, এখন বাজে প্রায় রাত্রি 9:30। তো রান্না হতে হতে হয়তো রাত্রি 11:30 12টা বেজেই যাবে। এখনও অনেক কিছু প্রিপারেশন বাকি আছে, তো সঙ্গে থাকো, দেখা যাক কখন রান্নাবান্না শেষ হয়। অবশ্যই সবটাই শেয়ার করবো। তো দেখো রান্নাঘর থেকে এখন বেরিয়ে এসেছি, ফাইনালি বলতে পারো রান্নাবান্নার কাজ কমপ্লিট। তো তোমাদের সাথে শেয়ার করে দেব। আর অনেকক্ষণ পর কিন্তু এখন চুলটা খুললাম। তো চলো, ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রায় কমপ্লিটের দিকে হয়ে এসেছে। তো এখন আমি কিচেন থেকে বেরিয়ে আসলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে ফাইনালি কী রান্নাবান্না হচ্ছে। তো চলো। তো দেখো সমস্ত রান্নাবান্না করে পরিপাটিভাবে গুছিয়ে রেখেছি। তো এটা হচ্ছে ইলিশ মাছের ঝাল, এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে কাটাপোনার মাছের ঝাল, ওলের বড়া আর সমস্ত রকম ভাজা আমাদের আছে এগুলো সমস্ত কিছু। আর এটা হচ্ছে দেখো চালতা দিয়ে মানে চাটনি, আর এটা হচ্ছে পুঁইশাকের মাছের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি আর ডাল। তো এই হয়েছে মা মনসার জন্য কিন্তু আমাদের রান্নাবান্না। তো সমস্ত কিন্তু ঢেকে রাখা হবে। আর নিয়ম অনুযায়ী কিন্তু কালকে সকালবেলায় ব্রাহ্মণ আসবে, মানে পূজারি ঠাকুরমশাই এসে কিন্তু পুজো করবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু বেরি দিয়ে মা মনসার বেরি দিয়ে কিন্তু এই সমস্ত খাবার রেখে দেওয়া হবে। কাল মা মনসার দিয়ে তারপরে কিন্তু আমরা এই সমস্ত খাবার গ্রহণ করব, প্রসাদ গ্রহণ করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে যে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে, আমার ব্লগ তোমাদের কেমন লেগেছে, তোমাদের অপেক্ষায় আমি থাকবো। আর এই তো গুড মর্নিং, নেক্সট মর্নিং। তো দেখো শ্বশুরমশাই কিন্তু পুজোর জোগাড় করতে বসেছে, কিচেন একদম ক্লিন করে দিয়েছি। তো এখানেই মা মনসার জন্য পুজোর সমস্ত আয়োজন করা হবে। তো দেখো দিদিভাই এখানে এসে গেছে। আর এই যে সাতখানা সাজানো হচ্ছে, 7টা সাপকে এভাবে মানে মনসা দেবীকে এভাবেই দেয়া হবে। সাপ আঁকা হয়েছে, প্রতি বছরই আমি শেয়ার করি আমার অন্য চ্যানেলে, আজকে আমি নতুন চ্যানেলে তোমার সাথে শেয়ার করলাম। আর ফাইনালি কিন্তু দাদাভাই ঘন্টা বাজাচ্ছে। তো চলো ভিডিওটা শুরু। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।